হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আগে আমি শান্তিনিকেতনের দুটো পর্ব তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটা হচ্ছে তারই মধ্যে শেষ পর্ব। আজকের ভিডিওতে আমি কঙ্কালীতলায় পুজো দেওয়া, বিশ্বভারতীর মিউজিয়ামটা ঘোরা আর আমাদের বাড়ি ফেরার জার্নিটা শেয়ার করব। তো তোমরা সবাই শেষ অবধি দেখতে থাকো। ওই দিন কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের টোটো দাদাকে সকালবেলা 8টার মধ্যে আমাদের গেস্ট হাউসে চলে আসতে বলেছিলাম। তো টোটো দাদা লেট করেনি, ওর টাইমেই চলে এসেছিলো। কিন্তু আমরা যে গেস্ট হাউসে ছিলাম, মানে বাঁশুড়ি গেস্ট হাউস থেকে কঙ্কালীতলা মন্দিরের দূরত্বটা অনেকটাই ছিল, আর রাস্তাটা একদমই ভালো ছিল না, যার জন্য আমাদের যেতে অনেকটাই টাইম লেগেছিল মন্দিরের বাইরে এরকম প্রচুর ডালার দোকান করা আছে। এবার তখন যেহেতু অফ সিজন ছিল, সবারই দোকান মোটামুটি ফাঁকা ছিল। তো দোকানের দিদিরা বলছিল যে সবাই যেন আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবার থেকে ডালা নিই, যাতে ওদের সবারই সেল হয়। তো আমরা তাই করেছিলাম। কঙ্কালীতলা মায়ের মন্দিরে তো শুনেছি প্রচুর লাইন পড়ে, কিন্তু আমাদের হয়তো সৌভাগ্যই ছিল, যার জন্য আমরা খুব বেশি লাইন আমরা পাইনি। হ্যাঁ, তাও লাইন ছিল মোটামুটি, কিন্তু সেরকম খুব বেশি লাইন ছিল না। মন্দিরের ভেতরে তো ফটো অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে একটু জুম করে মন্দিরের গর্ভগৃহটা দেখালাম। ফটো আমি মায়ের তুলতে পারিনি। এখানে লাইনে দাঁড়িয়ে সবাই একটু ফটো তুলছিল, আর আমি মন্দিরের চারপাশে একটু ভিডিও নিচ্ছিলাম। মন্দিরের ভেতরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর বাইরে বেরিয়ে এসে এখানে বাচ্চাদের কিছু খেলনা বিক্রি হচ্ছিল, আর আমার মেয়ে হাঁ করে সেগুলো দেখছিল। ওর এত খেলনা হয়ে গেছে, তাই দেখা সত্ত্বেও আমি আর ওকে কিছু কিনে দিইনি ওখান থেকে। তারপর আমাদের টোটো দাদাই বললেন যে পাশে একটা শিব মন্দির আছে। এটা একদম কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়েই ডান দিকে সাইডেই ছিল। বেশ বড় একটা সাজানো গোছানো শিব মন্দির। এই মন্দিরেও ভিডিও ফটোগ্রাফি করা বারণ ছিল, সেটা আমি জানতাম না। তো আমি একটু ভিডিও ক্লিপিং নিয়ে নিয়েছিলাম। তারপর ঠাকুরমশাই আমাকে বারণ করাতে আমি আর ভিডিও নিইনি। সবাই এখানে বাবার মাথায় জল ঢালছিল, ঠাকুরমশাই মন্ত্র পড়ে দিচ্ছিলেন। তো আমিও এখানে বাবার মাথায় জল ঢেলেছিলাম। পাশে একটা ছোট মন্দির ছিল, এই মন্দিরটা ঢুকিনি। আর তারই পাশে একটা সুন্দর বেশ রথ রাখা ছিল। আমরা যখন গেছিলাম তার কিছুদিন আগেই রথ হয়েছিল, সেই জন্য রথটা বেশ সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। তারপর সেদিনকে ব্রেকফাস্টের জন্য আমাদের টোটো দাদা এই রেস্টুরেন্টটা আমাদের নিয়ে এসেছিলো। এই রেস্টুরেন্টটার নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে খুব ভুল না হলে রেস্টুরেন্টটার নাম 16 আনা বাঙালি হেসেল। এটা কঙ্কালীতলা থেকে ফেরার পথেই পড়ে। এই রেস্টুরেন্টটাতে পুরো একদম গ্রাম বাংলার ছোঁয়া ছিল। জানলাগুলোর সাইডে বর্ডারগুলোতে আলপনা করা, তারপর দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং করা। এই যে আমি একটু ক্লিপিং নিয়েছি এখানে। ওখানে ব্রেকফাস্টে কচুরি, ছোলার ডাল, স্যান্ডউইচ, আরও অনেক রকম অপশানই ছিল। তো আমরা কচুরি আর ছোলার ডালই অর্ডার দিয়েছিলাম। ওদের খাবার দিতে ওরা ভীষণ লেট করছিল, সেই পাকে তাই আমি আমার মাম্মামকে একটু খাবার খাইয়ে নিয়েছিলাম।
আর এই যে আমার বর এখানে ভিডিও কলে আমাদের দেখছিল, যেহেতু ও যায়নি, ও ব্যাঙ্গালোরেই ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্টটা খেতে খুবই ভালো ছিল। কচুরিগুলোর সাইজ বেশ বড় ছিল, মানে 4টে কচুরি দিয়েছিল। আমার তো খেয়ে বেশ ভালোই পেট ভর্তি হয়ে গেছিলো। আর খাবার দাবার লেট হলেও বেশ ভালো ছিল, আর গরম ছিল একদম সব কিছুই। তারপর টোটোয় উঠেই আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম। আর এই রাস্তায় একটা চোখে পড়েছিল, এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি, যেটা এখন আর প্রায় দেখা যায় না বললেই চলে, তাই আমি আর মিস করিনি। আমি এই ক্লিপিংগুলো নিয়েছিলাম। এগুলো সব মাটির দোতলা বাড়ি। তারপর আমাদের পরের সাইট সিনের স্পট ছিল বিশ্বভারতী মিউজিয়ামটা। এই মিউজিয়ামে ঢুকতে 100 টাকা পার হেড লাগে, কিন্তু স্টুডেন্টদের জন্য কনসেশন আছে। প্রপার আই কার্ড দেখালে আমার মনে হচ্ছে 10 টাকা কি 20 টাকা টিকিট লাগে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছিল, আমার যে ভাই গেছিল ও ওর কলেজের আই কার্ডটা দেখিয়েছিল, আর এই বছরই ওর লাস্ট ইয়ার, মানে জাস্ট এক্সাম হয়েছে, রেজাল্ট আউট হয়নি তখনও। তার মানে তো আই কার্ডটা ভ্যালিড। কিন্তু কাউন্টারে যিনি ছিলেন উনি কিছুতেই এই ব্যাপারটা মানছিলেন না, কেন আমি বুঝতে পারিনি। উনি ভীষণ তর্ক বিতর্ক করছিলেন। তারপর উনি স্টুডেন্ট কনসেশনটা দিয়েছিলেন, কিন্তু তার আগে বিহেভিয়ারটা উনি খুবই খারাপ করেছিলেন, যেটা আমাদের একদমই ভালো লাগেনি। আর মিউজিয়ামের ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না, তাই ওখানেও ভিডিও ফটো কিছুই নিতে পারিনি। তারপর মিউজিয়ামে ঘুরে ওই ক্যাম্পাসের ভেতরেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে 5টা বাড়ি আছে সেগুলো আমরা দেখেছিলাম। এটা ফার্স্টেই পড়ে এই বাড়িটা। এই বাড়িটার নাম হচ্ছে উদয়ন। এরপর দেখেছিলাম এই গাড়িটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি। এটা হচ্ছে রবি ঠাকুরের শ্যামলী, যেটা এখন রিনোভেশন করার জন্য এরকম ত্রিপল দিয়ে ঘেরা ছিল। তারপরে বাড়িটা হচ্ছে পুনশ্চ। এর পাশেই আরও 2টি বাড়ি ছিল রবি ঠাকুরের, যার ভিডিও আমি নিতে পারিনি, কিন্তু বাড়ি দুটির নাম আমার মনে আছে, কোণার্ক আর উদিচি। তারপর মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চের জন্য। এই হোটেলটার নাম হচ্ছে ওয়েস্টার। আমার মামাম তো ঘুমিয়ে পড়েছিল। রেস্টুরেন্টে ঢুকেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ থালি, আর মাম্মাম তো ঘুমিয়েই পড়েছিল টোটোতে আস্তে আস্তে। এই রেস্টুরেন্টের রিভিউ তো দেখেছিলাম বেশ ভালোই, কিন্তু জানি না কেন ওদের কিছু প্রবলেম হয়তো হয়েছিল ওই দিন। আমাদের খাবার দিতে অনেক লেট করেছিল, প্রায় অর্ডার দেওয়ার 1 ঘন্টা পর ওরা খাবার সার্ভ করে। খাবারে অনেক রকম আইটেমই ছিল, ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, পটল আলুর একটা তরকারি, চাটনি, রসগোল্লা। কিন্তু খাবারের যা রিভিউ দেখেছিলাম অতটা ভালো টেস্টও ছিল না খাবারের। তারপর আমরা লাঞ্চ সেরে আমাদের গেস্ট হাউসে ফিরে আসি, কারণ ওই দিনই আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল বোলপুর স্টেশন থেকে 5:26 রামপুরহাট হাওড়া এক্সপ্রেস। আগে বলা হয়নি, মিউজিয়ামে ঘুরতে যাওয়ার আগে মানে কঙ্কালীতলা মন্দির থেকে পুজো দিয়ে আমরা গেস্ট হাউসে একবার এসেছিলাম, কারণ আমাদের চেক আউটের টাইম ছিল 12টা আর ট্রেন ছিল 5:26। সেই জন্য আমরা আগেই আমাদের গেস্ট হাউসের কেয়ারটেকারের সাথে কথা বলে রেখেছিলাম যে আমরা মন্দির থেকে 10টার মধ্যে ফিরে এসে আমাদের ব্যাগগুলো গেস্ট হাউসের রিসেপশনে রেখে আমরা মিউজিয়াম ঘুরে লাঞ্চ সেরে আবার গেস্ট হাউসে ফিরে এসেছিলাম। আর ব্যাগগুলো সব নিয়ে আবার একদম সোজা ডাইরেক্ট আমরা স্টেশনের দিকে বেরিয়ে পড়েছিলাম। মাত্র একটা রাতের জন্যই ছিলাম, কিন্তু আমাদের গেস্ট হাউসটা এত ভালো লেগেছিল যে একটু মন খারাপই হচ্ছিল। এই যে ঘড়িতে তখন 3:34 আর আমাদের ট্রেন ছিল 5:26, মানে আমাদের হাতে অনেকটাই টাইম ছিল। তো স্টেশনের ভেতরে ঢুকে একজন আরপিএফকে জিজ্ঞেস করলাম যে ওয়েটিং রুম আছে কিনা। তো হ্যাঁ, দেখলাম বেশ ভালোই এসি ওয়েটিং রুম আছে, ওখানেও আর আওয়ার হিসেবে টিকিট নিয়েছিল। তো আমরা ওখানে 1 ঘন্টার জন্যই ছিলাম। তারপর আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম বলে দিয়েছিল যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, সেই মতো আমরা এই ওভারব্রিজটা ক্রস করে প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছিলাম। আর হ্যাঁ, একটা গল্প তো বলাই হয়নি, সেটা হচ্ছে ফেরার দিনেও আমাদের
স্লিপার ক্লাসেরই টিকিট ছিল এবং সেগুলো ওয়েটিং লিস্টে ছিল। তো আমাদের এতটাই ভাগ্য ভালো যে আমাদের ওয়েটিং লিস্টের টিকিটগুলো লাস্ট মোমেন্টে কনফার্ম হয়ে থার্ড এসিতে হয়ে যায়। মানে ভাবো, স্লিপার ক্লাসের টিকিটে থার্ড এসিতে ফেরা। আর সেদিন বেশ গরমই ছিল। ওই যা হয় সব ভালোর জন্যই হয়। চলো আজ তাহলে ভিডিওটা এটুকুই থাকলো। ভিডিও শেষে আমি আমাদের ঘোরার কিছু ফটো এখানে অ্যাটাচ করে দিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্টস করে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর অবশ্যই সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আজ তাহলে এটুকুই, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, বাই।